নমস্কার বন্ধুরা, আইটি আপডেট চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদেরকে শেখাবো এক্সেল। যারা নতুন কম্পিউটার শিখছো, যারা নতুন মাইক্রোসফট অফিস সম্বন্ধে জানতে চাইছো এবং এক্সেল নিয়ে কাজ করতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা। এক্সেল একদম প্রথম বেসিক লেভেল থেকে তোমাদের শেখাবো। তোমরা এই ভিডিওটা যদি পুরোপুরি দেখো, তোমরা অনেক এগিয়ে যাবে এক্সেল সম্বন্ধে, অনেক কিছু জানবে এক্সেল সম্বন্ধে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, আজ বা এর আগে যারাই বলো এক্সেল না জানলে কোনো কোম্পানি বা তোমরা নিজস্ব কোনো বিজনেস বলো বা কোনো কিছু করতে যাও, এক্সেল মাস্ট। এক্সেল না জানলে তোমরা কম্পিউটার সম্বন্ধে কিছুই জানলে না। কম্পিউটার মেন জিনিস, কিছু করতে গেলে এক্সেল অবশ্যই জানতে হবে। আর সেই এক্সেল সম্বন্ধে যদি বেসিক জিনিসগুলি না জানো, তাহলে তোমরা এক্সেলকে ভালো কাজ করতে পারবে না। যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে এক্সেল ভালোভাবে জানতে হবে। অ্যাডভান্স লেভেলে এক্সেল তো পরের ব্যাপার, প্রথমে বিগিনার লেভেল মানে একদম শুরুর পথে যে এক্সেলগুলো জানতে হয় সেগুলো আজকে তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবে। তো তাহলে শুরু করি আজকের ভিডিও, এক্সেল ফর বিগিনার। আমরা সার্চ বাটনে ক্লিক করলাম, লিখলাম এক্সেল। তো দেখলে এখানে এক্সেলে একটা অ্যাপস ওপেন হয়ে গেছে। এর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এক্সেলটা খুলছে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই যে উইন্ডোজটা খুলছে, সেখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি। যেটা হচ্ছে লেফট সাইডে যেটা আছে হোম, নিউ, ওপেন। এগুলো কি? হোম মানে যেই প্রসেস আমার যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি এটা হোম। নিউ মানে নিউ এক্সেল খোলার জন্য, এক্সেল ব্ল্যাঙ্ক খোলার জন্য। এবং ওপেন মানে যদি কোনো আমাদের এক্সেল আমাদের পিসিতে কাজ করে থাকি, সেখান থেকে আমি এক্সেলটা, যেমন এই কাজগুলো আছে এক্সেলটা সেখান থেকে নিতে পারবো। তো হোমের মধ্যে ফার্স্ট যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, মানে এখান থেকে ব্ল্যাঙ্ক একটা এক্সেল শিট ওপেন করার জন্য। পাশে বিলিং স্টেটমেন্ট, বোল্ট, ফ্রেশার ট্র্যাকার, এক্সপেন্স রিপোর্ট, এগুলো একটা ফরম্যাট। এগুলো বলতে ভালো টেম্পল, মানে এক ধরনের সাজিয়ে রেখেছে এক্সেল মাইক্রোসফট রাই, যা তোমরা ওপেন করলে সেই বেসিক জিনিসটা তুমি দেখতে পাবে। নিচে আমরা যে এক্সেল উপর কাজ করেছি তার লিস্ট আছে, যেটা হিস্ট্রি বলতে পারি। লেফট সাইডে যে তোমার অ্যাকাউন্টস আছে, আমাদের এক্সেলটা কী ভার্সান আছে সেটা দেখার জন্য। অপশান আছে কিছু সেটিংয়ের জন্য, এই অপশানগুলো আছে এক্সেল সেটিং করার জন্য। তো আমরা প্রথমে চলে যাই, একটা নতুন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন করে নিলাম। আমাদের এখানে ওপেন হয়ে গেছে একটা পুরোপুরি একদম নিউ ওয়ার্কবুক, যেখানটার নাম আছে বুক 1 এক্সেল। তো এক্সেল আমাদের ওপেন হয়ে গেল। এবার এক্সেল উপরে কী কী জিনিস আছে সেইগুলো একবার বেসিকলি দেখে নিই। তার আগে বলি, আমি যে জিনিসটা শেখাবো শুধুমাত্র আমার এখানে ভার্সান 2016 মানে 2016 ভার্সান আছে, কিন্তু জানবে এটা 365, 2016, 2019, 2024, 2021 সব ক্ষেত্রে প্রায় একই দেখতে পাবে। বেসিক লেভেলে কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলে অবশ্যই কিছু ফিচার এদিক ওদিক দেখতে পেতে পারো, কিন্তু বেসিক লেভেল যেটা সব এক্সেলেরই সেম। তো আমাদের খুলে গেছে। সেখানটায় আমি প্রথমে দেখি উপরে যেটা আছে এটা টুলবার, আর এই টুলবারের নিচে যেটা আছে রিবন মানে আমি হোম ট্যাব যদি ওপেন করি,
সেই হোমের ভিতরে কি কি আছে সেগুলো আমরা নিচে এই রিবনে দেখতে পাবো। তো যেমন হচ্ছে, আর হ্যাঁ, এই যে নিচে দেখতে পাচ্ছ ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল, সেল, এগুলো একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে, ফন্টের গ্রুপের মধ্যে যেমন আমাদের কী টাইপের ফন্ট থাকবে সেটা, সঙ্গে বোল্ড, ইটালিয়ান, আন্ডারলাইন, এইসব অপশান, সাইজ, কালার, এই ফন্ট গ্রুপের মধ্যে এইসব জিনিস পাবে। অ্যালাইনমেন্টের মধ্যে আমাদের যেখানে টাইপ করব এর মধ্যে সেই কী স্টাইলে থাকবে সেই অ্যালাইনমেন্ট সেট করার জন্য এই অ্যালাইনমেন্ট গ্রুপ আছে। নাম্বার গ্রুপ আছে, যেখানটায় আমরা জেনারেল, নাম্বার, অ্যাকাউন্ট, ডেট বলো, টাইম বলো, এগুলো সেট করার জন্য এই নাম্বার গ্রুপে। স্টাইল, কী স্টাইলে আমরা করব ফরম্যাটিং, সেইগুলো আছে। সেল আছে, ইনসার্ট সেল করো, ডিলিট সেল, ফরম্যাট সেল, এগুলো অপশানগুলো আছে। এডিটিং অপশান আছে, অ্যাড অন আছে, এটা হোমের মধ্যে পাবে। আর তারপর আছে ইনসার্ট, এগুলো টুল এক একটা। ইনসার্টের ভেতর সেম জিনিস এরকমই আলাদা আলাদা গ্রুপ পাবে। পেজ লেআউট আছে, পেজ লেআউটের মধ্যেও গ্রুপ আলাদা আলাদা পাবে, পেজ সেটআপের একটা গ্রুপ পাবে। ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প অ্যান্ড অ্যাক্রোবেট। এটা অ্যাক্রোবেট মানে হচ্ছে এটা একটা ফিচার, অ্যাড অন ফিচার, যেখানে আমরা এক্সেলটাকে পিডিএফে কনভার্ট করতে পারি। তাহলে জানলাম আমরা উপরের টুলবার সম্বন্ধে। হ্যাঁ, ঠিক এই উপরে আর একটা টুলবার আছে, কুইক অ্যাক্সেস টুলবার, যেটা আমরা সেভ অ্যাস এগুলো করতে, আনডু করতে, এগুলো আমরা করতে পারি। আর রাইট সাইডে একটা মাইনাস, একটা ছোটো বক্স আছে এবং ক্রস আছে। এটা ক্রস মানে বন্ধ করার জন্য, এটা মিনিমাইজ ম্যাক্সিমাইজ করার জন্য, হ্যাঁ এটা মিনিমাইজ করার জন্য। তো উপরে বার আমি সম্বন্ধে জানলাম। ফাইল ভেতরে দেখি ফাইলের ভেতর কী আছে। প্রথমেই আমি বলে দিয়েছিলাম হোম, নিউ, ওপেন সম্বন্ধে বলে দিচ্ছি। ইনফরমেশান, সেভ অ্যাজ, মানে আমি যে ফাইলটা কাজ করছি তাকে সেভ অ্যাজ করার জন্য। যেমন আমি এটাকে সেভ বা সেভই করলাম, তো সেভ করতে গেলে আমার সেভের লোকেশান চাইছে। দিস পিসি, অ্যাড এন প্লেস, আর ব্রাউজার করে আমি ধরুন ডেস্কটপে এইটা একটা নেম দিয়ে ট্রেনিং ফাইল বলে একটা ফাইল ক্লিক করলাম, করে সেভ করলাম। দেখো আমাদের উপরে বুক 1 নামটা চেঞ্জ হয়ে ট্রেনিং ফাইল বলে হলো। তেমন এইটা সেভ অ্যাজ করার জন্য প্রিন্ট অপশান, শেয়ারিং অপশান, এক্সপোর্ট অ্যান্ড মোর অপশান বলে একটা অপশান আছে, যেখানে অ্যাকাউন্ট আর অপশান আছে। এটা ফাইলের ভিতর। এর ঠিক নিচে দেখো, এক্সেলের ঠিক নিচে একটা আছে সিট বলে। এইটা হচ্ছে সিট। আমি যে এক্সেলটা খুলেছি তার যে সিটটা, তার সিটের নাম দেওয়া আছে সিট 1। আমি এখানে প্লাস মারলে সিট 2, আমি যতগুলো খুলতে চাই আলাদা আলাদা সিট। আমি এই সিটে যদি আমি নামই চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে S1 করে দিলাম, এটা S2, এই সিটগুলোর নাম চেঞ্জ করা যায়। এটা এস বা ফাইনাল, এরকম আমি সিটের নামও চেঞ্জ করতে পারলাম। সিট একাধিক সিটও আমি ওপেন করতে পারলাম। প্রতিটা সিট আলাদা 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 এক্সেলও বলতে পারো। একটা ফাইলের মধ্যে আলাদা আলাদা সিট বানানো যায়। তো এইটা সিট। এবার আসি এই যে এক্সেল, এই এক্সেলের এই যে আমি সিলেক্ট করলাম, এইগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় কলম। এই ডি কলম, ই কলম, এফ কলম, এ কলম, জে কলম, এগুলোকে কলম বলি। এই রকম কলম আমাদের কটা আছে? এই রকম কলম যদি আমাদের হিসাব করি আপ টু শেষ পর্যন্ত, তো আমরা 16,384টা কলম পাবো। এই এ থেকে আপ টু শেষ পর্যন্ত যদি যাওয়া যায়,
আমি 84টা কলম পাবো। এইটা দেখো শেষ, এই শেষ পর্যন্ত যদি আমরা ধরি, টোটাল আমি 84টা এক 16,384টা কলম পাবো। এরকম কলম 16,384টা পাবো। এবার ধরলাম, আমি, তাহলে এটা তো কলম জানলাম। এবার এইগুলো কি, এই যে 1 2 3 সাইডে লেখা আছে, আমি সিলেক্ট করে যাচ্ছি, এগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় রো। ABCD যেগুলো সিলেক্ট করছি এগুলোকে কলম বলি, আর সাইড থেকে যে সোজাসুজি চলে যাচ্ছে এগুলোকে আমরা রো বলি। এই রকম এক থেকে আমাদের কতগুলো রো আছে, আমি যদি একদম শেষে চলে যাই, তাহলে তুমি এখানে দেখতে পাবে কটা রো আছে। 10,84,576টা। তাহলে কটা আমাদের রো আছে? 10,48,576টা রো আছে। তাহলে রো আছে আমাদের 10,48,576টা আমাদের রো পাবো। আর কলম কত পাবো? এই রকম যদি কলম আমি সেট করি, এটা হচ্ছে রো, আর কলম কত আছে? আমাদের কলম কত আছে? 16,384টা। এটা অনেক সময় পরীক্ষাতেও পড়ে, একটা এক্সেলে কটা কলম আছে আর কটা রো আছে, এইগুলোকে বলা হয় কলম, এইগুলোকে রো। তাহলে কলম আছে 16,384টা, আর রো আছে 10,48,576টা। তো আমরা কলম রো সম্বন্ধে জানলাম। এবার দেখি, এই যে আমাদের আছে এইগুলোকে কি বলি? এই প্রতিটা কলম রো সম্বন্ধে জানলাম, এই প্রতিটা ঘর একটা করে দেখাচ্ছে, এগুলোকে কি বলি? এইগুলোকে বলি আমরা সেল। এইগুলোকে বলি আমরা সেল। এই এক একটা ঘরকে আমরা সেল বলি। এটা একটা সেল, দুটো সেল। এই সেলগুলোর আবার নাম আছে। ধরো আমি এই যে সেলটা লিখলাম, এই সেলের একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা কি? এই যে ডি, এটা ডি কলম, তো ডি কলমের এই ঘরটার নাম হবে, এটা কি আছে? 5। তাহলে 5 নাম্বার রো এবং কলম ডি কলমের 5 নাম্বার রো। তাহলে এই সেলটার নাম হচ্ছে D5। D5। প্রতিটা সেলের একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা কোথায় বুঝবে? দেখো আমরা যখন ক্লিক করছি, এখানে দেখো চেঞ্জ হচ্ছে। আমি এটা বললাম D5 বললাম, দেখো এটা D5। আমি যদি এখানে ক্লিক করি, এটা কত? G10। জি কলমের 10 রো, G10। আমরা এখানে দেখতে পাবো কোন সেলেতে আছি। এবার ধরো, তাহলে সেল জানলাম, আমরা কি কি জানলাম? কলম জানলাম, রো জানলাম, সেল জানলাম। এবার যদি একসাথে এই যে রো, একসাথে অনেকগুলো সেল নিলাম, একসাথে অনেকগুলো সেল নিলাম, এই সেলকে আমরা কি বলি? রেঞ্জ বলি, সেল রেঞ্জ। আমি যখন একাধিক সেল নেব,
তখন আমাদের হবে সেল রেঞ্জ, এটাকে আমরা সেল রেঞ্জ বলি। দেখো আমি যখন ক্লিক করছি এই জায়গাটা লক্ষ্য করবে, 11 এই জায়গাটা লক্ষ্য করবে, যে সেল রেঞ্জটা আমার দেখিয়ে দেবে। এই সেল রেঞ্জ দেখবে 11R ইন্টু 5C সেল রেঞ্জ। আমরা দিলাম। আর একটা জিনিস হচ্ছে এক্সেলের এই সাইডে দেখো একটা বার আছে, এখান থেকে আমি যদি উপর নিচু করি, আমরা আমরা এক্সেলে উপর নিচু করতে পারি, মানে আমরা রো বা কলমকে দেখতে পারি। নিচে সেম মতো এখানেও একটা আছে, যেটা আমরা রোর দিকে রো কতগুলো আছে সেগুলো দেখার জন্য। এই দুটোকে আমরা কি বলি? এই দুটোকে আমরা বলি স্কোর বার। যেহেতু আমি স্ক্রোল করছি, স্কোর বার বলা হয়। আমরা স্কোর করি স্কোর বার। তেমনই এখানে নিচেও আছে বক্স, নর্মাল আছে, পেজ লেআউট, মানে এই উপরে অপশানের মধ্যে এখানে শর্টকাট আছে পেজ লেআউট, পেজ ব্রেক প্রিভিউ, এবং এক্সেল বড় ছোট করার জন্য এখানে আমাদের নিচে পার্সেন্টেজ করা আছে। এক্সেলে এগুলো একটা ফিচার। এবার তোমাদেরকে কিছু করে দেখাই। ধরো আমরা এই জায়গায় একটা টাইপ করলাম সিরিয়াল নাম্বার, এখানটা হচ্ছে আইটেম নেম, এখানে কোয়ান্টিটি, এখানে এমআরপি, এখানে টোটাল অ্যামাউন্ট। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিলাম। আর এই যে অপশানগুলো উপরে ইর কাছে নিয়ে গেলাম, দেখো লেখাটা বেরিয়ে আছে, ইর কাছে নিয়ে গেলাম একটা লম্বা দাঁড়িয়ে এবং দুদিকে অ্যারো চিহ্ন আছে। এটা কি? এই যে কলমটা আছে এটা বাড়ানোর জন্য বাড়িয়ে দিলাম। এবার লেখাগুলো দেখো এক ধারে আছে, এইগুলোকে আমি যদি মিডিলে করতে চাই, তো অ্যালাইনমেন্টে যে অপশানটা আছে এই অ্যাপ্লাইয়ের মধ্যে মিডিল দেখো সেন্টারে আমি সেন্টারে করে দিলাম, একে বোল্ড করে দিলাম। এই সেলের যেখানে দেখো একটা ঘর মতো আছে এই ঘরগুলোকে বর্ডার করে দিলাম। এইভাবে তুমি সাজিয়ে নিতে পারো, সেলগুলোকে বাড়িয়ে নিতে পারো। তুমি এই বর্ডারটাকে আরও বড় করে নিতে পারো। তো এই সিরিয়াল নাম্বারে যে আছে আমি 1 2 and 3, দেখো ধারে চলে গেছে নাম্বারগুলো, আমি এটাকে সেন্ট্রালাইজ করে দিলাম। দেখ 1 2 3 আমি লিখলাম, কিন্তু এরকম যদি হাজারটা আছে 1 2 3 4 5 6 লিখতে যাবো না। এখানে দুটো অপশান আছে, এক হচ্ছে এর ওপরে ডবল ক্লিক করতে পারো, অথবা এর ওপর ক্লিক করে এটাকে টানতে পারো, দেখো অটোমেটিক নাম্বার চলে আসছে। অথবা এর ওপর ডবল ক্লিক মারো, সেখানেও তোমার পুরো এসে যাবে, টেনে নিতে পারো। এবার নেম, আইটেম নেম। তো আইটেম নেমে আমি আমি কিছু একটা দিয়ে দিলাম, ধরো পেন, পেন পেন্সিল, পেন্সিল, রবার, বুক, নোট প্যাড, তারপর লিখলাম আরও যা আছে, তাহলে এই চারটে দিলাম, এগুলো আমি লিখলাম।
এর কোয়ান্টিটি কি আছে, ধরো 15, পেন্সিল 25, রাবার 35, বুক 30, নোটপ্যাড 50। আমরা একটা স্টক নিচ্ছি, তো সে হলো কোয়ান্টিটি দিয়ে দিলাম, সাজিয়ে নেবে। এবার এমআরপি ধরলাম, তাহলে পেন 15, এখানে কি আছে 15 বক্স, বা 15টাই, যাই হোক 15টাই ধরলাম। তো এখানে এমআরপি, এক একটা এমআরপি ধরলাম 5 টাকা। পেন্সিলের পার পিস এগুলো হিসাবে, পেন্সিল 3 টাকা, রাবার 2 টাকা, বুক যেগুলো আছে সেগুলো ধরলাম 80 টাকা। দেখো এখানে সাইজ বেড়ে গেছে, আমি সাইজটা কমিয়ে দিলাম, নর্মাল সাইজে করে নিলাম। এবং নোটপ্যাড 30 বা 35 টাকা, এখানটায় আমি সাজিয়ে নিলাম, লিখলাম। এবার টোটাল অ্যামাউন্ট, তাহলে এমআরপি পার পিস এমআর 15 পিস আছে কোয়ান্টিটি, 5টা করে দাম। তো আমি এখানে টোটাল করব, তো টোটাল আমি হিসাব করে দু রকমভাবে করতে পারি। এক হচ্ছে 15 ইন্টু 15 ইন্টু মানে হচ্ছে স্টার হবে 5, 75 টাকা হয়ে গেছে। কিন্তু আমি এইভাবে কেন করব? আমি এক্সেলে কাজ করব, সেখানটা আমি সবটাই চেষ্টা করব এক্সেল করুক, আমি জাস্ট কিছু দিয়ে দেবো। তো সেখানটায় আর একটা ইজুকাল টু মেরে দিলাম, এইটা মেরে দিলাম, দেখো সেল চলে এসছে, সেল ইন্টু সেল, এখানে ইন্টু মারলাম, স্টার, আর একটা এখানে ক্লিক করলাম, সি ইন্টু সেল চলে এলো। এখানে আমি দেখো 75 চলে এসছে, 75 চলে এসছে। এইভাবে যদি আমি প্রতিটা করতে পারি, কিন্তু আমি একটা করে বাকিগুলো আর কিছু করব না। তো জিনিসটা যদি সব একই থাকে, তো এখান থেকে আমি স্ক্রোল করে নিলাম, দেখো অটোমেটিকলি একটা করলাম, বাকিগুলো এক্সেল হিসাব করে দেখিয়ে দিল আমাদের টোটাল কত অ্যামাউন্ট আছে, টোটাল অ্যামাউন্ট কত আছে। এবার টোটাল এই যে অ্যামাউন্ট হলো, এবার এই টোটাল অ্যামাউন্টটা কত, যে এত আছে, আমার স্টকে কত আছে এখানে দিয়ে দিলাম। ধরো এবার এই দুটো সেলকে একটা সেলে পরিণত করতে চাই, সেক্ষেত্রে তুমি কি করবে, এখানটায় মার্চ অপশান আছে, আমি এর ক্লিক করলাম, তাকে একটা সেলে পরিণত হলো। এখানে আমি টোটাল অ্যামাউন্ট দিয়ে দিলাম, টোটাল অ্যামাউন্ট। এবার কী করব, এখানটায় আমি একটা ফর্মুলা মারবো, এতক্ষণ সামনে ম্যানুয়াল ফর্মুলা মেরেছি, এবার আমি একটা ফর্মুলা মারবো, যেখানে ইজুকাল টু, তো যেহেতু আমি যোগ করব সেগুলো এখানে সাম মেরে দিলাম, একটা ব্যাকেট দিয়ে দিলাম। এবার ব্যাকেট দিয়ে আমরা এখানে ম্যানুয়ালি করতে পারি, এটা কি আছে টু, আমি ইচ্ছা করে এখানে দিতে পারতাম টু ইজুকাল টু, এখানে কত আছে 5, আমি এখানে 5 দিয়ে নয় 6 দিয়ে এন্টার মারলাম, দেখো টোটাল অ্যামাউন্ট এসছে।
কিন্তু এর ছাড়াও আমি যদি আর একটা করি, ইজ ইকুয়াল টু এসইউএম সাম স্পেস, ধরো এখানে ক্লিক করলাম, E2 ইজ ইকুয়াল টু দিলাম, এবার নিচে এখানে ক্লিক করলাম, দেখো E7 হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার মেরে দিলাম, দেখো টোটাল অ্যামাউন্ট এসে গেছে। তো এইভাবে তোমরা ফর্মুলা ইউজ করেও করতে পারো। তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দিই, এও একটা আছে, আর একটা অপশান আছে, এসইউএম সাম দিয়ে দিলাম, দিয়ে এইটাকে পুরোবার ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, দিয়ে ক্লোজ করলাম। এও হতে পারে, আমরা ফর্মুলা ইউজ করে এই টোটাল অ্যামাউন্টটা পেয়ে গেলাম। তো এইভাবে তোমরা ফর্মুলা ইউজ করতে পারো। এখানে ফর্মুলার অনেক ভাগ আছে, ইকুয়াল টু মারলে সাম পাবে, অ্যাভারেজ পাবে, এখানে টাইপ করো, এখানে পাবে অ্যাভারেজ পাবে, পার্সেন্টেজ পাবে, তোমরা এখানে সব কিছু করতে পারো। এবার তোমাদের দেখাবো ফিল্টারের কাজ। এখানে তো বলছিলাম, দেখো সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাইজ, এগুলো তোমার এখানে অপশানগুলো, ফর্মুলাগুলো ইউজ করতে পারবো। এবার হচ্ছে ফাইন্ড মারলাম, এই ফাইন্ডের একটা শর্টকাটও আছে, Ctrl+F মারলেও ফাইন্ড চলে আসবে, বা এখানেও ফাইন্ড অপশান আছে। এই ফাইন্ডের একটা খুব সুন্দর কাজ আছে, দেখো লক্ষ্য করো, আমি যখন ফাইন্ড করলাম পেন, এটা ফাইন্ড করলাম, দেখো আমার ফাইন্ডটা হয়ে গেছে, অটোমেটিক ওপরে চলে এসছে। ধরো আমি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস আমি এখানে উপরে লিখলাম পেন, অ্যান্ড পেনের জায়গায় আমি লিখে নিলাম যে ওই জায়গায় পেন শুধু থাকবে না, ব্লু পেন হবে, ব্লু পেন, নিয়ে আমি ফাইন্ড অ্যান্ড নেক্সট বা রিপ্লেস করে দিলাম। লক্ষ্য করো, এখানে শুধু পেন ছিল, ব্লু পেন হয়ে গেল। তো একটাই কমেন্ট, উপর যে ফাইন্ড সেটা দিলাম, রিপ্লেস সেই ছিল পেন, সেখান থেকে রিপ্লেস করে কি হবে, ব্লু পেন। তো আমি পেন আর নিচে ব্লু পেন দিয়ে রিপ্লেস করলাম, দেখো এখানে চলে এসছে। এইভাবে তোমরা ফিল্টার বা ফাইন্ড ইউজ করতে পারো। এবার হচ্ছে তোমাদের দেখাবো চার্ট। ফর্মুলা বাটন আছে, রিভিউ আছে, পেজ লেআউট আছে, সবার শেষে তোমাদের পেজ লেআউট দেখাবো। এবার চার্ট অপশান, চার্ট এই যে করলাম কম বেশির জন্য একটা চার্ট, এটাকে চার্ট বলে। চার্টের নাম দিয়ে দিলাম ABC, একটা নামই দিয়ে দিলাম। এই চার্টটা ছোট করে নিই। এই চার্টে যেমন কোয়ান্টিটি, এমআরপি, টোটাল অ্যামাউন্ট, এই অনুযায়ী চার্ট হয়। এটা চার্ট তৈরি হলো।
তাহলে তোমার চার্ট দেখিয়ে দিলাম কীভাবে চার্ট তৈরি করতে হয়। এবার তোমাদের দেখাই প্রিন্ট। আমরা একটা এক্সেল রেডি করলাম, এইটাকে প্রিন্ট করব। তো প্রিন্ট, এখানে ফাইল অপশানে যাওয়ার পর প্রিন্ট অপশান আছে। তো প্রিন্ট অপশানে প্রিন্ট প্রিভিউ করে নিলাম। দেখো এখানে এইভাবে আছে। এবার এখানে সেটিং আছে, স্কেল আছে। তো ফিট টু কলম 1 পেজ, ফিট অল রো ইন 1 পেজ, ফিট শিট অন 1 পেজ। আমরা এইভাবে পেজ সেট করতে পারি। এবার পেজ সেট করার আগে আমরা এখান থেকে ভিউ আর প্রিভিউ অপশান, পেজ লেআউট প্রথম দেখে নিই। পেজ লেআউট, তো পেজ লেআউটের মধ্যে দেখো মার্জিন আছে। তো মার্জিনে আমরা ন্যারো মার্জিন, উইথ, নর্মাল যে মার্জিন আছে, ওরিয়েন্ট, এটা পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। আমরা প্রিন্ট যেটা নেবো সেটা পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ, আমি ল্যান্ডস্কেপ করে দিলাম। সাইজ A4, A3 কি সাইজ হবে। তো এইভাবে আমরা অনেক রকম ভাগ করতে পারি। ভিউর মধ্যে এটা নর্মাল ভিউ আছে, আমি পেজ ব্রেক করে নিলাম। পেজ ব্রেক করে আমরা পেজটাকে ঠিকঠাক সাজানোর জন্য করে নিতে পারি। দেখে নিলাম 1, 2, 3, 4, 5, 6 রকম সারা পেজ হয়ে আছে। তো আমি এরকম মতন পেজ সেট আপ করে নিলাম। এরপর আছে পেজ লেআউট আছে, কাস্টম ভিউ আছে, যেরকম অপশানগুলো আছে। তো বেসিক্যালি তোমরা যে ইউজ করবে পেজ ব্রেক ইউজ করবে আর পেজ লেআউটে ইউজ করবে, করে প্রিন্ট করবে। তো এরপরে আমি ফাইল গেলাম, প্রিন্ট গেলাম। দেখো প্রিন্ট প্রিভিউ যে অপশান আছে চালু করে দিলাম। দেখো ল্যান্ডস্কেপের মধ্যে আমার প্রপারলি দুটো চার্ট চলে এসছে। তো এইভাবে তোমরা প্রিন্টও করে নিতে পারো। সেভ তো আছে, সেভ জেনে গেছো, যেটা কাজ করেছি সেটাকে আমি সেভ করে দিতে পারি। হ্যাঁ, এর আগের পরে একটা বলেছিলাম অ্যাক্রোবেট। তো অ্যাক্রোবেটটা কি, ক্রিয়েট এ পিডিএফ, পিডিএফ কনভার্টের জন্য আমরা এখানে ক্রিয়েট মারলাম, নিয়ে কনভার্ট টু পিডিএফ। তো অটোমেটিকলি এই পিডিএফে কনভার্ট হয়ে যাবে। এছাড়াও আর তুমি কোনো প্রবলেম নেই, পিডিএফ কনভার্ট করতে পারো। ফাইলে গিয়ে সেভ অ্যাজ করলে হবে না, সেভ অ্যাজ একটা পিডিএফ করতে পারো, অথবা প্রিন্টে গিয়ে, এই যে প্রিন্টার আছে প্রিন্টারে না গিয়ে মাইক্রোসফট প্রিন্ট প্রিভিউতে গিয়ে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা ক্লিক করতে পারো। করার পর তুমি এটাকে প্রিন্ট, দেখো প্রিন্ট অপশান চাইছে, আমি ট্রেনিং বলে একটা ডেস্কটপে একটা মারলাম। তো সেখানটায় পিডিএফে কনভার্ট হবে। ট্রেনিং বলে একটা কনভার্ট হবে, যেহেতু আমি ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম, ক্রিয়েট হয়নি। তো এইভাবে তোমরা এক্সেলে কাজ করতে পারো। তাহলে তোমরা আজকের ভিডিওটা যদি দেখে থাকো তোমরা অনেকটাই এক্সেল সম্বন্ধে জেনে যাবে। প্র্যাকটিস করো বাড়িতে। এক্সেল সবাইকে জানতে হবে, যারা কম্পিউটারে কাজ করতে চাইছো সবাইকে এক্সেল জানতে হবে। এক্সেল না জানলে কম্পিউটার কিছুই জানা যাবে না। তাই এক্সেল অবশ্যই জানো। কোনো কোম্পানি কাজ করতে গেলে যতই এআই ইউজ করো, এক্সেল কিন্তু মাস্ট। এক্সেল ছাড়া কোনো কোম্পানিতে অফিসে কাজ করতেই পারবে না। তো আজকের মতো এখানেই। তোমাদের কিছু সমস্যা থাকলে অবশ্যই জানিও, আমি আরও ব্যাপকভাবে জানাতে পারি। তোমরা যদি অ্যাডভান্স লেভেলেও এক্সেল জানতে চাও তো বলো। আর আরও কিছু ফর্মুলা, আমি একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো এক্সেল সম্বন্ধে, আরও কিছু ফর্মুলা নিয়ে, সেটাও খুব তাড়াতাড়ি আসছে।
তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম। আমি মিঠুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।